আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভাবতেছি যে ঘরে বেলপুরি বানিয়ে খাবো। আজকে বেলপুরি বানাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি ডাবলি বুট নিয়ে নিচ্ছি। ডাবলি বুটটা ভিজায় রেখে দিছিলাম কিছুক্ষণ। ভিজানোর পর আমি কিন্তু সিদ্ধ বসাই দিছি। তো দুপুরের রান্নার সাথে আমি ডাবলি বুটটা সিদ্ধ করে নিছি। প্রথমে লবণ দিয়ে দিছি বলক আসার পর, পরে 1 চামচ সোডা দিয়ে দিছি, দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিছি। দুপুরে রান্নার সাথে ডাবলি বুটটা সিদ্ধ করে রাখিয়া দিছিলাম। তো এখন সন্ধ্যা হয়েছে, এখন আমরা বেলপুরিটা বানাবো। এর জন্য গ্যাসের মধ্যে আমি আবার ডাবলি বুটটা বসাই দিছি। বসাই দিয়ে 1 চামচ বিট লবণ দিয়ে দিছি, আর দিয়ে দিছি চটপুরির মশলাটা। এই ঘুগনিটার মধ্যে আর কোনো মশলা দিব না, শুধু চটপুরির মশলা দিয়ে দিছি। আর চটপুরি মশলাটা দিলে আমার কাছে খাইতে ভালো লাগে। মশলাটা দেওয়ার পর নাইটের ভালো মতো ঘুগনিটা রেডি করে নিছি। পরে ঘুগনিটা উঠায় রাখা এদিকে আসলাম। এখন ময়দাটা গুইলা নিব বেলপুরি বানানোর জন্য। তো এখানে 2 কাপের মতো ময়দা নিছে, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পর লামিয়া হাত দিয়ে কসলাইয়া ভালো মতো লবণ আর তেলটা ময়দার সাথে মিশাই নিতেছে। মিশানো হয়ে গেছে। এখন ও অল্প অল্প পানি দিয়ে ময়দাটা গুইলা নিবে। লামিয়া বলতেছিল যে দেন আমার কাছে, আমি ময়দাটা গুলি। তো যেহেতু বলছে ওরে দিলাম ময়দাটা গুলতে। ও অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভালো মতো মইথে নিতেছে। আমার আবার ফুচকার থেকে বেলপুরিটা বেশি পছন্দ। তো বেশিরভাগই কিন্তু আমি ফুচকার থেকে বেলপুরিটাই খাই। ফুচকা যে একদম খাই না তা না, ফুচকা খাই একদম কম আর কি। আর দই ফুচকা হইলে তো আর কোনো কথাই নেই, দই ফুচকা আমার আবার অনেক পছন্দ। যাই হোক, ময়দাটা ভালো মতো মইথা নেওয়ার পর একটু রেস্টে রাখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে পুরিটা বানাই নিব। এর ফাঁকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা, ধনিয়া পাতা সবগুলা কুচি করে নিতেছি। আমি কাঁচামরিচ কাইটা নিতেছিলাম, আর লামিয়ার সাথে বলতেছিলাম যে লামিয়া আজকে বেশি করে কাঁচামরিচ পইলা নিতেছি। আজকে বেলপুরির মধ্যে বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে ঝাল ঝাল করে আমরা খাবো। তা আমার ছোট মেয়ে বলতেছে যে আম্মু তোমরা এতগুলা কাঁচামরিচ কাইটা নিছো, আমি তো অত ঝাল খাইতে পারি না। পরে আমার মেয়েকে আমি বললাম যে জাল তো আমরা বেশি করে দিয়ে খাবো, তুমি এত জাল দিয়ে খাইবা কেন, তুমি খাও না, তুমি কাঁচামরিচ ছাড়া শুধু পেঁয়াজ, টমেটো, শসা দিয়ে বানিয়ে খাইও। পরে সে অনেক খুশি হয়েছে। আমার মেয়ে ভাবছিল যে এত কাঁচামরিচ নিয়েছে সবগুলো একসাথে দিয়ে যদি আমরা খাই তো আর খাইতে পারবে না, অনেক ভয় পেয়ে গেছিল কাঁচামরিচ দেখা। কাটাকাটির কাজ শেষ করে ময়দাটা আবার একটু মথে নিতেছি। আর অনেকটা সময় নিয়ে ময়দাটা রেস্টে রাখার কারণে ময়দাটা কিন্তু অনেক সুন্দরভাবে সফট হয়েছে। আমি 4 ভাগ করে নিছি ময়দাটা। এখন আমি রুটি বানাই নিব বেলপুরি বানানোর জন্য। আর ময়দাটা গুলার সময় কিন্তু একদম শক্তভাবে ময়দাটা গুলতে হয়, নরম হলে কিন্তু আবার বেলপুরিটা ভালো হয় না। তো আমিও কিন্তু একদম শক্তভাবে গুলা নিয়েছি ময়দাটা। পরে বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি দেখেন। আর রুটিটা কিন্তু অত পাতলাও না আবার অত ভারীও না, একদম মিডিয়াম সাইজের মতো। এরপর ছুরি দিয়ে আমি ছোট ছোট করে একটু ফুটা করে নিতেছি। একটু ফুটা করে নিলে ভালো হয়, যখন বেলপুরিটা ভাজবো অত ফুলবে না। আর না হলে ভাজার সময় বেশি ফুলে গেলে মনে হয় যে ফুচকার মতো হয়ে যায়। আর এভাবে করে নিলে বেলপুরিটা একদম সুন্দর থাকে। তাই এভাবে করে নিছি। বেলপুরিটা কাটার জন্য আমি কিন্তু একটা বয়মের মুখা নিয়ে নিছি, সেটা দিয়েই কাইটে নিছি। দেখেন কত সহজ ভাবে। এইভাবে করে আমি সবগুলা বেলপুরি বানিয়ে নিব। একটা রুটি দিয়ে দেখেন 6-7টা বানিয়ে নিছি। পরে আরেকটা রুটি আমি বানিয়ে নিছি দেখেন। এই রুটিটা দিয়েও সেম ভাবে আমি বেলপুরি বানিয়ে নিব। বিকেল বেলা বলেন সন্ধ্যাবেলা বলেন আমার কোনো না কোনো বানাইতেই হয়। আর না বানালে কেন জানি ভালো লাগে না, মনটা ছটফট করে যে একটা কিছু বানায়, একটা কিছু বানায়। যে কোনো ধরনের নাস্তাই বানায় না কেন, বানালে কিন্তু ঘরের সবাই একদম মন ভরে খাইতে পারে। আর এর জন্য আরো বেশি ভালো লাগে, তাই ঘরে বানানোর চেষ্টা করি সব সময়। আর আমার কাছে ভালো লাগে এটা সেটা বানাইতে, না বানালে একদমই ভালো লাগে না। একদিন না বানালে পরের দিন ইচ্ছা করে যে এটা সেটা বানিয়ে খাই আর আপনাদের সবার সাথে শেয়ার করি। তারপর সবগুলা বেলপুরি আমি বানিয়ে নিছি। আর লামিয়া তেলের মধ্যে এখন বেলপুরি গুলা ভাজবে। ভাজার জন্য কড়াই বসা দিল চুলার উপরে। পরে তেল দিয়ে দিছে। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিল বেলপুরি গুলি, দিয়ে একটু উল্টে পাল্টিয়ে লামিয়া বেলপুরি গুলা ভাজা নিতেছে। আর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিছি। আর চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু বেলপুরি গুলা ভালো মতো ভাজা হবে না, মচমচা হবে না। তো দেখেন ও সুন্দরভাবে আস্তে আস্তে নাড়া টেরা বেলপুরি গুলা ভাজা নিতেছে। আর বেলপুরি গুলা অনেক মচমচা হয়েছে। আর চুলার আঁচ যত কমিয়ে বেলপুরি গুলা ভাজা যায় ততই ভালো। কড়াইটা ছোট নেওয়ার কারণে ও চারটা চারটা করে ভাজা নিতেছে। যদি কড়াইটা আর একটু বড় নিত তাহলে কিন্তু আরো বেশি বেশি করে দিয়ে ভাজা নিতে পারতো।
তো যাই হোক, ও অল্প অল্প করে দিয়ে হচ্ছে ভাইজা নিতেছে সবগুলো বেলপুরি। আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে বেলপুরি বানানো অনেক ঝামেলা এসে, কিন্তু না, আমার কাছে অনেকটা সহজই লাগে বেলপুরি বানাইতে। সবগুলি বেলপুরি ভাজার পর এই তো আমরা সবাই বসে পড়লাম একসাথে মচমচা বেলপুরি গুলা খাইতে। তেঁতুলটা কিন্তু আগে অল্প একটু পানি দিয়ে ভালো মতো তেঁতুলটা কসলায় গুলিয়ে নিছি দেখেন। আর এই তেঁতুলটার মধ্যে অল্প একটু হচ্ছে বিট লবণ দিয়ে দিছি অল্প একটু চিনি, আর দিয়ে দিছি কাঁচামরিচ কুচি একটু, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে তেঁতুলের টক পানিটা রেডি করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে বেলপুরি গুলো রেডি করে নিতেছি। বেলপুরির মধ্যে প্রথমে আমি হচ্ছে ঘূর্ণি নিয়ে নিছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, শসা আর ধনিয়া পাতা কুচি দিয়ে রেডি করে নিয়ে সবগুলা পরে হচ্ছে আমরা একসাথে বসে খাবো। এদিক দিয়ে আমি আমাদের জন্য বেলপুরি গুলা রেডি করতেছি, আর আরেক দিকে আমার মেয়ের জন্য বেলপুরি রেডি করতেছে। বেলপুরি কিন্তু একটু ঝাল ঝাল করে না খেলে মজা লাগে না, আর সাথে যদি বোম্বাই মরিচ দেয় তাহলে তো কোনো কথাই নেই, অনেক মজা লাগে বেলপুরি বোম্বাই মরিচ দিয়ে খাইতে। পরে তো এক প্লেট আমি হচ্ছে বেলপুরি রেডি করে নিছি। তো এর মধ্যে হচ্ছে তেঁতুলের টক পানিটা দিয়ে দিতেছি। আমাদের এক প্লেট বেলপুরি রেডি। তো এখন আমরা খাবো। তো আমার মেয়ে দেখেন, ও হচ্ছে 4টা বেলপুরি রেডি করছে। ওকে আমি বললাম যে একটু টক পানি দিয়ে দিতে, তেঁতুলের, বলে যে না, তোমরা তেঁতুলের টক পানির মধ্যে মরিচ দিছো। তো হচ্ছে সস নিয়ে খাইতেছে, টমেটোর সস উপরে নিয়ে নিছে। তো বললাম যে খাও তোমারটা তোমার মতো করে। পরে আমরা হচ্ছে দেখেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছি। আর বেলপুরিটা অসম্ভব মজা হয়েছে, কি বলবো। আপনাদের সবাইকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন, অনেক অনেক বেশি মজা হয়েছে বেলপুরিটা। আমাদের আজকে মজার এই বেলপুরিটা সবার সাথে শেয়ার করে নিলাম। তো আমাদের বেলপুরিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, খাইতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।